নমস্কার সবাইকে। ইনক্রিক এফবি পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রোমাঞ্চকর ম্যাচ শেষ হলো এই ওয়ার্ল্ড কাপের, সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ড। তো ম্যাচটা একদম লো স্কোরিং ম্যাচ ছিল। তো একটা কথা বলে রাখি, এবারের টি-20 বিশ্বকাপটা যারা আইপিএল প্রেমী বা যারা হাই স্কোরিং টি-20 ম্যাচ দেখে অভ্যস্ত তাদের জন্য কিন্তু নয়। যে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এই বিশ্বকাপটা কিন্তু 200 রান বা 180-90 রান করাটা অনেকটা টাফ হয়ে গেছে, তো যেটা আজকের ম্যাচেও আমরা দেখতে পেলাম। সাউথ আফ্রিকার টসে জিতে প্রথমে নেদারল্যান্ডকে ব্যাটিং করার জন্য পাঠায়, ব্যাটিং করার সুযোগ দেয়, কিন্তু নেদারল্যান্ড মাত্র 103 রান করতে পারে। ওদের পক্ষে সর্বাধিক রান করে সাইব্র্যান্ড, যিনি 45 বলে 40 রান করেন, এবং ভ্যান ডিক, যিনি 23 বলে 22 রান করেন। আর সাউথ আফ্রিকার দিক থেকে ভালো বোলিং করেন অটনেল, যিনি 4 ওভারে 11 রান দিয়ে 4টা উইকেট নেন। এছাড়াও 2টো করে উইকেট নেন জানসেন এবং নর্চে। কিন্তু আজকে উইকেট শূন্য থাকেন মহারাজ এবং রাবাডা। কিন্তু সেম একই ক্ষেত্রে একটা জায়গায় মনে হয়েছিল যে ম্যাচটা সাউথ আফ্রিকা বা মানে হেরে যেতে পারে, নেদারল্যান্ড ম্যাচটা বের করে নিতে পারে, যখন ওপেনার ডিকক 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান, মার্ক্রাম 0 করেন। তো ওই থেকে মিডল অর্ডারে গিয়ে কিলার মিলার, যাকে আমরা বলি, কিলার মিলার এবং স্টাফস মিলে কিন্তু সাউথ আফ্রিকাকে জয়ের দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জয়ী হয়। তো আজকের ম্যাচ থেকেও আমরা দেখতে পাই যে হাই স্কোরিং ম্যাচ একদমই হচ্ছে না, একদম বোলিং ফ্রেন্ডলি পিচ হচ্ছে। সাউথ আফ্রিকাকেও কিছু বলে যে বাজে ব্যাটিং করেছে এমন বলারও নেই, বা নেদারল্যান্ড বাজে ব্যাটিং করেছে এটাও বলতে পারছে না। এবারে আমেরিকার পিচগুলো এইভাবে হচ্ছে। তো যাই হোক, আমরা একটা ভালো ম্যাচ দেখতে পেলাম। আশা করি আগামীতে একটু ভালো ব্যাটিং দেখতে পাবো, যেহেতু টি-20 ক্রিকেট 4 ছক্কা সবাই চাই আমরা। আর এই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নেক্সট আপডেট নিয়ে নেক্সট ম্যাচে থাকবো আমি। ধন্যবাদ সবাইকে।